হ্যালো এভরিবডি, edutubebd.com এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে গুলোতে প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, এখনও আমরা সেই প্রোনাউন নিয়ে আলোচনা করব। সো এখন আমরা দেখব রিসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ রিসিপ্রোকাল প্রোনাউনগুলো হলো যেমন ইচ, আদার, ওয়ান, অ্যানাদার। সো রিসিপ্রোকাল প্রোনাউনগুলো এই দুটোকে আমরা কি বলি? রিসিপ্রোকাল প্রোনাউন বলি। অর্থাৎ রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? যখন একটা কাজ একই বা একের অধিকজন একইভাবে করে, সেম ওয়েতে করে, তখন আমরা সেটাকে কি বলবো? রিসিপ্রোকাল প্রোনাউন বলবো। যেমন আমি বললাম যে প্রথম উদাহরণ আমি দিতে পারি এরকমভাবে যে আমি লিখলাম যে the two girls gifted each other. So আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি যেটার মানে হলো যে দুটো মেয়ে তার কি করেছিল? একে অপরকে গিফট দিয়েছিল। অথবা আমরা এই সেন্টেন্সটা অন্যভাবে লিখতে পারি। যেমন আমি যদি বলতে পারি যে, যেমন যেটা লিখলে তোমাদেরকে আরও বেশি সুবিধা হবে, যেমন আমি লিখতে পারি দ্য টু গার্লস are fighting ইচ আদার। সো আমি এই সেন্টেন্সটা তোমাদের কি হবে বুঝতে একটু সুবিধা হবে যখন আমি এটা তোমাদেরকে বোঝাবো। দেখো এখানে আমি বললাম যে দ্য টু গার্লস ওয়ার ফাইটিং ইচ আদার, অর্থাৎ দুটো মেয়ে তারা কি করতেছিল? একে অপরের সাথে মারামারি করতেছিল। সো দেখো এই টু গার্লস যে, যেমন ফার্স্ট গার্ল, প্রথম একটা গার্ল আছে আমাদের ফার্স্ট, পরে আর একটা আছে সেকেন্ড। সো এখানে এই দুইটা গার্লই কিন্তু একই কাজ করতেছিল, অর্থাৎ তারা কি করতেছিল? এই ফাইটিং করতেছিল। সো কাজটা কিন্তু এক। সো এর কারণে যেটা কি হবে? আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন হবে। অর্থাৎ যখন আমরা কি করব যে কোনো কাজ সেম ওয়েতে হবে, তখন আমরা কি হবে? সেটা রিসিপ্রোকাল প্রোনাউন হবে। এবং রিসিপ্রোকাল প্রোনাউনের আরেকটা বিষয় আমরা দেখতে পাবো, আমরা বলে দিই একটু। ইচ আদার সাধারণত দুইজন, ঠিক আছে? দুইজন যদি বোঝায় তাহলে সেটা কি হবে? ইচ আদার ব্যবহার করা হবে। আবার যদি এখানে আমরা ওয়ান অ্যানাদার কখন ব্যবহৃত হবে? দুইজনের বেশি যদি থাকে তাহলে ওয়ান অ্যানাদার ব্যবহার করা হবে। যেমন আমি একটা উদাহরণ লিখতে পারি যে উই লাভ ওয়ান অ্যানাদার। আমরা কি করি? একে অপরকে ভালোবাসি। সো দেখো এই যে লাভ ওয়ার্ডটা, সবাই কিন্তু একই কাজ করছে। উই কিন্তু অবশ্যই এখানে একজনের বেশি বোঝাচ্ছি, আমরা দুইজনের বেশি বোঝাচ্ছি, তাহলে কি হবে? উই লাভ ওয়ান অ্যানাদার। সো আমরা কি করছি? যে উই লাভ ওয়ান অ্যানাদার, যখন ওয়ান অ্যানাদার থাকবে তখন সেটা দুইজনের বেশি বোঝাইলেই সেটা ওয়ান অ্যানাদার হবে। সো কাজটা কিন্তু একই। কাজটা কি? কাজটা হলো ভালোবাসা। অর্থাৎ তাহলে কি হলো? উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি। সো সবাই কিন্তু একই কাজ করতেছে। ধরো এখানে তিনটা ব্যক্তি আছে, আমি বললাম যে ও একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, আবার সি একটা ব্যক্তি এবং এ একটা ব্যক্তি। সো তিনজনের কাজটাই কিন্তু সেম হয়ে যাচ্ছে। এই কাজটা কি? কাজটা হলো ভালোবাসা। সো আমরা কি করি? একে অপরকে ভালোবাসি। সো এই ধরনের যখন একটা কাজ দুইয়ের অধিক বোঝাবে এবং সেম ওয়েতে হবে, দেখো সেম ওয়েতে কিন্তু হচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো?
রিসিপ্রোকাল প্রোনাউন বলবো। এবং যদি দুইজন থাকে, যেমন আমি যদি এ এবং বি এর কথা বলি, যেমন এই যে টু গার্লস আর ফাইটিং, ওদের দুইটা কাজই কিন্তু দুইজন কিন্তু একই কাজ করছে। সেটা কি করছে? ফাইট করছে। দেখো আমি সেটা কি দেখাচ্ছি, ফাইট করছে। সো যেহেতু ফাইট করছে সেহেতু কি হচ্ছে, সেহেতু দুজনই একই কাজ করছে, এর কারণে এটা কি হয়ে গেল? রিসিপ্রোকাল প্রোনাউন হয়ে গেল। সো আমরা দেখলাম যে এই দুটোই হলো রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার, অর্থাৎ ইচ আদার হলো দুইজনের পরিবর্তে বসে। যেখানে এখানে দুইজন আছে এর কারণে এখানে কি হয়েছে? ইচ আদার হয়েছে, এবং এখানে দুইজনের বেশি আছে এর কারণে এখানে ওয়ান অ্যানাদার হয়েছে। সো এটা হলো রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার। সো এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে তোমাদের দেখবো যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন আমি এই ধরনের প্রোনাউন যেমনগুলো হলো, যেমন মাই সেলফ, হ্যাঁ, আওয়ার সেলফ, হিমসেলফ, ইটিসি। সো এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। অর্থাৎ যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে পারি। যেমন আমি বলি যে আই হার্ট মাই সেলফ, মানে কি? যখন সাবজেক্ট এবং অবজেক্ট একইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তখনই সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। অর্থাৎ যেমন আমি কি করেছিলাম, আমি নিজেকেই আঘাত করেছিলাম, আমরা বলতে পারি যে উই হেল্পড আওয়ারসেলফ। সো আমরা কি করেছিলাম? একে অপরকে সাহায্য করেছিলাম। সো এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু আমাদের একটা বিষয় জানতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনও কিন্তু আবার কি আছে? সিঙ্গুলার আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। হ্যাঁ, সো সিঙ্গুলার এবং প্লুরাল যেহেতু আছে সেহেতু আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোনগুলো সিঙ্গুলার, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ। আবার প্লুরাল যেমনগুলো আছে, যেমন আমরা বলতে পারি যে দেম সেলফ, হ্যাঁ, আওয়ার সেলফ। সো এইগুলো এখন আমরা কেন প্লুরাল এবং সিঙ্গুলারগুলো দেখে নিলাম, এটার একটু আমি ব্যাখ্যা দিই। যেমন আমি দেখো যে যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গেল, সেহেতু এখানে প্রোনাউনটাও সিঙ্গেল হবে, তাই নয় কি? এবং এখানে দেখো সাবজেক্ট প্লুরাল, সো এখানে প্রোনাউনটাও প্লুরাল হয়ে যাবে। সো এটাই হলো মেইন ব্যবহার। অর্থাৎ যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, প্রোনাউন সিঙ্গুলার হবে, তখন যখন সাবজেক্ট প্লুরাল হবে, প্রোনাউন কি হবে? প্লুরাল হবে। এখানে সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার, এখানে প্লুরাল, এখানেও প্লুরাল। সো এইভাবে, অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে প্রোনাউন জানার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো জেন্ডার আর একটা হলো নাম্বার। সো দেখো আমি যদি বলি যে যেমন আমি বললাম যে হি হেল্পস হারসেলফ। দেখো এই সেন্টেন্সটা কিন্তু হলো না। কেন হলো না? দেখো হি কিন্তু মেল, এখানে হার কি মেল? হার তো ফিমেল। সো দেখো এখানে কিন্তু জেন্ডারের সাথে সঙ্গতিপূর্ণ নাই। সো এর কারণে এখানে কি হবে? হিম হয়ে যাবে। হি হেল্পস হিমসেলফ, সে নিজেকেই কি করে? সাহায্য করে। সো এই দুটো জিনিস আমাকে সবসময় কি রাখতে হবে? আমি দুটো জিনিস আবার উপরে লিখে রাখছি। এক নাম্বার হলো লুক জেন্ডার, দুই নম্বরে হলো লুক নাম্বার।
সো এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে, একটা হলো জেন্ডার, দ্বিতীয়টা হলো নাম্বার। সো এই জেন্ডার এবং নাম্বার অনুযায়ী তোমাদের কি করতে হবে, প্রোনাউন্স রেফারেন্সগুলো ঠিক করতে হবে। আবার এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাই এমফ্যাটিক প্রোনাউন হিসাবে কাজ করে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হিসাবে কাজ করে, এমফ্যাটিক প্রোনাউন হিসাবে কাজ করে। কখন কাজ করে আমি একটা উদাহরণ দিই। যেমন আমি বললাম যে I myself made it, যেমন আমি নিজেই এটা কি করেছি, তৈরি করেছি। সো দেখো এই যে মাইসেলফ, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এটা তার পূর্ববর্তী প্রোনাউনকে কি করছে, জোর প্রদান করছে, অর্থাৎ হ্যাঁ এমফ্যাসিস করছে। সো অর্থাৎ এমফ্যাসাইজ করলে অর্থাৎ কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন যখন তার পূর্বের প্রোনাউনকে গুরুত্ব প্রদান করে বা এমফ্যাসাইজ করে বা জোর প্রদান করে, তখনই সেটা কি হয়ে যায়, এমফ্যাটিক প্রোনাউন হয়ে যায়। এবং সেটার শর্ত হলো এটাই যে কি বলবে, যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সবসময় তার পূর্বের প্রোনাউনকে কি করবে, গুরুত্ব প্রদান করবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন বলতে পারি যে দ্য প্রেসিডেন্ট himself promised to stop war. সো এখানে দেখো আমি বললাম যে দ্য প্রেসিডেন্ট হিমসেলফ। সো দেখো এখানে হিমসেলফ একটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা কি করছে, তার পূর্বের প্রোনাউন দ্য প্রেসিডেন্ট বা নাউনকে কি করছে, গুরুত্ব প্রদান করছে। যেমন দ্য প্রেসিডেন্ট হিমসেলফ প্রমিস টু স্টপ ওয়ার, অর্থাৎ প্রেসিডেন্ট নিজেই কি করেছিল, প্রমিস করেছিল যুদ্ধ বন্ধ করার জন্য। সো এমফ্যাটিক তখনই হবে যখন কি হবে, যেটা এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তার পূর্বের নাউন বা প্রোনাউনকে কি করবে, গুরুত্ব প্রদান করবে। সো আমরা এবার রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো দেখলাম, যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে ব্যবহৃত হয়। সো এখন আমরা যেটা দেখব সেটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন আমি একটা উদাহরণ বলি যে দেখো এই ওয়ার্ডগুলো যেমন হু, হোম, হুইচ, হুজ, এগুলো আমরা জেনারেলি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি। যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন কখন ব্যবহৃত হয়, যেমন আমি যদি বলি হু, আমি বললাম যে হু wants this book, so কে এই বই চায়, ঠিক আছে। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে কি করি আমরা, যখন ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো ব্যবহার করি তখন আমরা সেই কি ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করে যখন আমরা কোশ্চেন করি তখন সেটা কি হয়ে যায়, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যায়। তবে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা একটু গভীরে যাব। যেমন আমরা যদি সাবজেক্টিভ হিসাবে ব্যবহার করি তাহলে আমরা কি ব্যবহার করব, হু। আমরা যদি অবজেক্টিভ হিসাবে ব্যবহার করি তাহলে আমরা কি করব, ব্যবহার করব হুজ। সরি, আমরা অবজেক্টিভ হিসাবে আমরা কি ব্যবহার করব, হুম। আমরা যদি পজেসিভ হিসাবে ব্যবহার করি তাহলে আমরা কি ব্যবহার করব, হুজ। সো যেমন আমরা একটা লিখলাম যে, আমি একটা উদাহরণ লিখলাম যে হু এর একটা উদাহরণ যদি আমি লিখি যে হু ইজ নকিং
দ্য ডোর। সো দেখো এখানে আমি যদি অ্যান্সার দেই যে করিম ইজ নকিং দ্য ডোর, তাহলে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। সো দেখো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ থেকে পজিটিভ করি বা অ্যাসার্টিভ করি, তাহলে কি হবে যে আমি বলতেই পারি যে করিম ইজ নকিং দ্য ডোর। কি বলতে পারি? করিম ইজ নকিং দ্য ডোর। সো দেখো এই করিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হু ব্যবহার করলাম, যার কারণে এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে গেল। সো ইন্টারোগেটিভ প্রোনাউন কি হবে? দেখো হুটা যখন যেহেতু সাবজেক্টিভের পরিবর্তে ব্যবহার হয়, সেহেতু সুতরাং আমরা সাবজেক্ট যখন সাবজেক্টের পরিবর্তে যখন ব্যবহার করব ইন্টারোগেটিভ প্রোনাউন, তখন আমরা কি ব্যবহার করব? হু ব্যবহার করব। যেমন এবং এরপরে আমরা কি করব? এরপরে দেখো অবজেক্টিভ, অর্থাৎ অবজেক্টিভের পরিবর্তে আমরা যখন কোশ্চেন করব, তখন এটা আমরা কি করব? যে হুম ব্যবহার করব। যেমন আমি একটা উদাহরণ লিখলাম যে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? এটার অ্যান্সারটা কি হতে পারে? যে আই ওয়ান্ট করিম। সো দেখো আমরা কিন্তু করিমের বিপরীতে আমরা কি করেছি? আস্ক করেছি, কোশ্চেন করেছি যে হুম ডু ইউ ওয়ান্ট, আমি অ্যান্সার দিলাম আমি আই ওয়ান্ট করিম। দেখো এই করিম কিন্তু এখানে একটা অবজেক্টিভ হিসাবে আছে। সো এর কারণে আমরা কি বলেছি? অবজেক্টিভ প্রোনাউনগুলো ব্যবহার করেছি। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন এই যে হুজ কখন ব্যবহার করা হবে? অর্থাৎ হুজ যখন ব্যবহার করা হবে তখন হবে যেটা আমরা পজিটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে এই বিষয়টি অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন আমি একটা লিখলাম যে হুজ বুক ডু ইউ ওয়ান্ট। সো আমি বললাম যে হুজ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কার বই চাও? সেটার অ্যান্সার কি হতে পারে? যে আই ওয়ান্ট মনিরস বুক। দেখো এই যে মনিরস, এটা কিন্তু একটা পজিটিভ আছে। সো এই যেহেতু আমরা এই মনিরসের পজিটিভের পরিবর্তে ব্যবহার করেছি, সেহেতু আমরা সেখানে কি করব? হুজ ব্যবহার করতে পারি। সো এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা কি করতে পারি? এই ধরনের ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমরা ইউজ করতে পারি। সো এখন আমরা যেটা দেখব, সো আমরা দেখলাম যে হু এর সাবজেক্টিভ ব্যবহার, হু এর অবজেক্টিভ ব্যবহার, হু এর অবজেক্টিভ ব্যবহার। এবং মনে রাখবে হু সবসময় কি হয়? ব্যক্তিবাচক। হু সবসময় ব্যক্তিবাচক হিসাবে ব্যবহৃত হয়। এবং আমরা এখন যদি বলি যে হোয়াট, আমরা এখন কি ব্যবহার করব? হোয়াট, তাহলে কি 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 হিসেবে ব্যবহার করা হয়? হোয়াট বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি বলতে পারি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এন্ড আমি এটার অ্যান্সার দিতে পারি কি? আই ওয়ান্ট এ পেন। দেখো আমি কিন্তু একটা কি চাই? কলম চাই। এই যে পেন, এটা কিন্তু একটা বস্তুবাচক, এর কারণে এখানে কি হয়ে গেল? কোশ্চেন হয়ে গেল। সো আমি সব থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ট্রিক দিতে চাই। সেই ট্রিকটা হলো এরকম যে যখনই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করব, তখন আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আগে। সো অ্যান্সার দিলেই আমাদের তখন কোন প্রোনাউনটা আমরা ইউজ করব সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আসলে ব্যক্তিবাচক ইউজ করব না বস্তুবাচক ইউজ করব, এটা আমাদের কাছে কি হয়ে যাবে? অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আবার এক্সক্লেমেটরিতেও ওয়ার্ড ব্যবহৃত হয়। এক্সক্লেমেটরি, যেমন আমি বললাম যে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। সো এইটা এক্সক্লেমেটরি হিসাবে আমি ব্যবহার করলাম। সো এক্সক্লেমেটরি হিসাবে আমার কি ব্যবহৃত হয়? হোয়াট ব্যবহৃত হয়। আবার যদি আমি লিখি যে হোয়াট নট, তাহলে কি হবে? এই সেন্টেন্সটার মানে হলো কত কি না। যেমন আমি লিখলাম যে হি বট
শার্টস, প্যান্ট and what not. সে কি করেছিল? দেখো শার্ট কিনেছিল, প্যান্ট কিনেছিল অ্যান্ড হোয়াট নট, আরও কত কিনেছিল। সো এই হলো হোয়াটের ব্যবহার। এবং হুইচের ব্যবহার আমরা যখন যাব, হুইচটা হলো কি ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। সো তাহলে আমরা প্রথমেই যেটা দেখলাম সেটা হলো রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল প্রোনাউন, এবং আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোও দেখলাম। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি হয়? কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয়। হু ব্যক্তিবাচক, হু ব্যক্তিবাচক এবং সাবজেক্টিভ, হুম হলো ব্যক্তিবাচক অবজেক্টিভ, হুস হলো ব্যক্তিবাচক পজেসিভ, এবং হুইজ ব্যক্তিবাচক বস্তুবাচক দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, এবং হোয়াট শুধুমাত্র বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আজকে তাহলে আমরা এই পর্যন্তই, এবং আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনডেফিনিট এবং রিলেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার। ধন্যবাদ।